হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, চলে এলাম আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি শেয়ার করব 36 সাইজ ব্রা কাট ব্লাউজ কীভাবে কাটিং করবেন। সমস্তটা কিন্তু আজকে সামনের পার্ট পেছন পার্ট আমি এই পেপারের মাধ্যমে কাটিং করে দেখাবো। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। তো দেখুন, এখানে একটা আমি পেপার নিয়ে নিয়েছি। এই পেপারের মধ্যে আমি সমস্ত ড্রয়িংটা করে দেখাচ্ছি। তো সবার প্রথমে আমি একটি পেছন পার্টটা কাটিং করে দেখা। তো দেখুন বন্ধুরা, সবার প্রথমে আমি এখানে পেছন পাটটা ড্রয়িং করে এবং কাটিং করে দেখাচ্ছি। তো সবার প্রথমে আমাদের ঝুলের মাপটা নিয়ে নিতে হবে। তো আমার এখানে ঝুলের মাপ আছে 15.5 ইঞ্চি রেডি। তো রেডি থাকবে 15.5 ইঞ্চি, তার সঙ্গে আমি 1 ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি। তাহলে কত হয়? 16.5 ইঞ্চি। তাহলে ঠিক এখান থেকে আমার 16.5 ইঞ্চিতে আমি একটা পয়েন্ট করে নিলাম। এখান থেকে আমি 15.5 ইঞ্চিতে পয়েন্ট করে নেওয়ার পর আমাদের নিতে হবে পুটের মাপ। তো পুট আমাদের পেছনের ডিপ গলা অনুযায়ী কিন্তু পুট আমাদের ভেঙে নিতে হয়। তো আমাদের পেছনের ডিপ হচ্ছে 10.5 ইঞ্চি রেডি থাকবে, ঠিক আছে। তো সেই অনুযায়ী কিন্তু আমি এখানে পুটের মাপটা 5.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এরপর দেখুন, এখান থেকে আমি নিয়ে নিচ্ছি আমাদের আরমোলের মাপ। আরমোলের মাপ হচ্ছে আমার এখানে 6 ইঞ্চি। তো এই যে 6 ইঞ্চি আমি নেওয়ার পর দেখুন, এখান থেকে শুরু হয়ে যায় আমাদের ছাতির মাপ। তাহলে ছাতির মাপ আছে 36। 36কে 4 দিয়ে ভাগ করে দেবো। আপনাদের ছাতির মাপ যা হবে আপনারাও কিন্তু সেই মতো 4 দিয়ে ভাগ করে দেবেন। তাহলে এখানে আমার 36কে 4 দিয়ে ভাগ করলে হয় 9 ইঞ্চি। এই যে 9 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নেব প্রথমে, তারপরে আমি 1.5 ইঞ্চি এক্সট্রা মার্জিন নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু 2 ইঞ্চিও নিতে পারেন। তাহলে আমি এখানে 1.5 ইঞ্চি এক্সট্রা মার্জিন নিয়ে নিলাম, ঠিক আছে। এবার আমি এই লাইনটাকে ঠিক স্কেলের সাহায্যে মিলিয়ে দেব। তো এই যে লাইনটাকে বরাবর করে মিলিয়ে দিলাম। এরপরে নেব আমরা গলার চওড়া। তো আমরা পেছনের ডিপ যতই রাখতে চাইবো, যত আমরা পেছনের ডিপ করতে চাইবো, তখন কিন্তু আমরা 2 ইঞ্চি বা 2 ইঞ্চি থেকে কম বা 2 সুত কমিয়ে কিন্তু আমরা নেব। কারণ পেছনে যখন আমরা ডিপ গলা করতে চাইবো, তখন কিন্তু এখানে যদি বেশি নিয়ে থাকি তাহলে কিন্তু কাঁধের অংশ থেকে আমাদের গলাটা নেমে আসে, ঠিক আছে। দেখবেন অনেকের ব্লাউজটা কিন্তু কাঁধের থেকে নেমে আসে, ব্লাউজটা ঠিকঠাক মতো বসে না। তো যখন আমরা 11-12 ইঞ্চি ডিপ গলা করতে চাইবো, তখন কিন্তু 2 সুত মতো কমিয়ে নেব। তো এখানে যেহেতু আমার 10 ইঞ্চি গলা, তো 11 ইঞ্চিতে কাটিং হবে, তো আমি 2 সুত কমিয়ে এখানে কাটিংটা করছি। তো দেখুন, এখানে যে 2 সুত কমিয়ে নিলাম, নেওয়ার পর এখান থেকে আমি গলার চওড়াটা রাখছি, ঠিক আছে। তো এখানে এই যে গলার চওড়াটা এই পর্যন্ত আমি নিলাম, আর এখান থেকে আমি লম্বাটা নিচ্ছি পেছনে ডিপ গলা অনুযায়ী। তো পেছনে আমার 10.5 ইঞ্চি রেডি থাকছে, তো হাফ ইঞ্চি বাড়িয়ে আমি 11 ইঞ্চিতে আমি কাটিংটা করব। তো সেলাইয়ের পরে কিন্তু এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এবার দেখুন, এই যে 11 ইঞ্চি নিলাম, 11 ইঞ্চি যেখানে নিয়েছি এখান থেকে কিন্তু আমাদের নিতে হবে 2.5 ইঞ্চি, ঠিক আছে। ওপরে আমরা কম করে নেব, কিন্তু নিচের সাইডে আমরা যেহেতু খেলানো গলা চাইছে, যখন অনেকটা ছড়ানো মতো গলা হবে, তখন কিন্তু 2.5 ইঞ্চি থেকে 3 ইঞ্চি আপনারা নিতে পারেন। তো নিচের দিকে আপনারা পছন্দ মতো বাড়াতে পারেন, কিন্তু গলার ওপরে কিন্তু যত পারবেন কমিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তো এবার এই লাইন দুটোকে আমি দেখুন এখানে মিলিয়ে দিচ্ছি। তো ওপরের লাইন আর এই নিচের পয়েন্ট আর ওপরের পয়েন্টটার সঙ্গে কিন্তু এইভাবে করে মিলিয়ে দিলাম। তো এখানে মিলিয়ে দেওয়ার পর দেখুন, এখানে আমি একটা রাউন্ড গোল গলা করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু গলা করে নিতেই পারেন, ঠিক আছে। তো এখানে এবার আমি নিচ্ছি কোমরের মাপ। তো কোমর আছে এখানে আমাদের 32 ইঞ্চি। তাহলে 32কে আমাদের 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করলে কত হয়? 32কে 4 দিয়ে ভাগ করলে হয় 8 ইঞ্চি। তাহলে 8 ইঞ্চি নিয়ে নিলাম প্রথমে, তারপর আমরা 1 ইঞ্চি নেব একটা টেকিনের জন্য। যেহেতু 1 ইঞ্চি হাফ ইঞ্চি একটা টেকিন পড়ে, ঠিক আছে। তারপরে আমি ছাতিতে নিয়েছি 1.5 ইঞ্চি, এখানেও কিন্তু 1.5 ইঞ্চি নিয়ে নিলাম। নেওয়ার পর ছাতির লাইন আর কোমরের লাইনটা কিন্তু মিলিয়ে দিচ্ছি। তো দেখুন, এই ফিটিংস লাইন পর্যন্ত আমাদের যা মাপ আসবে, এটাকে আমাদের দুভাগ করে নিতে হবে। ঠিক এইভাবে করে দেখুন ভাগ করে নিতে হবে, নিলে দেখুন আমাদের ফিটিংস মাপটা থেকে এইভাবে ভাগ করে নিলে কোথায় আসছে দেখতে হবে। তো এইখানে আমার পয়েন্টটা আসছে। তো এখান থেকে দেখুন আমাদের এখানে টেকিনের মাপটা নিতে হবে। তো এখান থেকে আমাদের 36 সাইজের জন্য ঠিক 4 ইঞ্চি ঠিক লম্বা করে এখান থেকে আমাদের 4 ইঞ্চিতে পয়েন্টটা করে নিলাম, নিয়েছি। এবার দেখুন, এর এই সাইডে হাফ ইঞ্চি আর এই সাইডে হাফ ইঞ্চি, টোটাল যে এখানে 1 ইঞ্চিটা নিয়েছিলাম, এখানে টেকিনের মাপটা নিয়েছি, ঠিক আছে। এই টেকিনের মাপটা কিন্তু এখানে নেওয়া হবে। তো দেখুন, এই যে হাফ ইঞ্চি এ সাইডে হাফ ইঞ্চি, এ সাইডে হাফ ইঞ্চি, টোটাল এই যে 1 ইঞ্চিটা যে নিয়েছিলাম এখানে কিন্তু টেকিন হয়ে যাবে। তো দেখুন, এই যে টেকিনের মাপটা ঠিক এইভাবে করে আমাদের বসিয়ে দিতে হবে। তো দেখুন, বসানোর পরে যে মিলিয়ে দিলাম। তো এখানে আমাদের কিন্তু পেছন পাটটা, এবার আমাদের পেছন পাটের আমাদের যে আরমোলের শেপটা দেবো, কতটা দেবো দেখুন। এখানে আমাদের আরমোলটা যতটা নেওয়া হয়েছে ঠিক এর মিডিল অংশ বের করতে হবে।
তাহলে আরমোলের মিডিল অংশে আমরা কতটা পেয়েছি? 6 ইঞ্চি। এবার 6 ইঞ্চির মিডিলটা আমাদের কোথায় আসছে দেখতে হবে। তাহলে 6 ইঞ্চির মিডিল আমাদের এখানে আসছে, আর এই ভেতর দিক থেকে আমাদের কিন্তু পেছন সাইডের জন্য 1.5 ইঞ্চি। এটা কিন্তু কম্পালসারি প্রত্যেকটা সাইজের ক্ষেত্রে কিন্তু আপনারা নিয়ে নেবেন। নেওয়ার পর এই পয়েন্ট, এই 3টে পয়েন্টকে কিন্তু মিলিয়ে দিতে হবে। তো দেখুন কিভাবে মিলিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে করে নিয়ে এসে দেখুন এভাবে করে মিলিয়ে দিতে হবে। তো এখানে আমার মেলানো হয়ে গেছে। এবার দেখুন এখান থেকে আমাদের পেছন পাটটা কিন্তু আমার পারফেক্ট নিয়মে রেডি হয়ে গেছে। তো এখানে আমার 36 সাইজের জন্য পেছন পাটটা একদম পারফেক্ট রেডি। এবার আমি কাটিংটা করে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমার যেমনটা ড্রয়িং করেছি ড্রয়িং বরাবর কিন্তু পুরোটা কাটিং করে নিয়েছি। তো এইভাবে করে কিন্তু আপনারা প্রত্যেকটা সাইজের জন্য কিন্তু প্যাটার্ন বানিয়ে রাখতে পারেন। তো এটা আমার 36 সাইজের জন্য কিন্তু একদম পারফেক্ট, ঠিক আছে। তো এখানে দেখুন পেছন পাটটা আমি রাউন্ড গলা করেছি, আপনারা চাইলে কিন্তু পেছনের ডিজাইন গলা করে নিতে পারেন। তো দেখুন এখানে আমি একটু ছড়ানো গলা করতে চেয়েছি, তো এইভাবে করে নিয়েছি। আপনারা চাইলে পেছনে ফিতে লাগাতেও পারেন, ঠিক আছে। তো এখানে পেছন পাটটা আমার হয়ে গেছে। এবার আমি সামনের অংশটা কাটিং করে দেখাচ্ছি। তো পেছন পাটটা ফেলে কিভাবে সামনের অংশ কাটিং করতে হয় দেখে নিন। তো দেখুন বন্ধুরা, পেছন পাটটা ফেলে সামনের পাট যখন আমরা কাটিং করব তখন আমাদের সামনের অংশের জন্য কিন্তু 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি কাপড় আমরা এক্সট্রা নেওয়ার পর কিন্তু আমাদের সমস্ত মার্জিনগুলো করতে হবে। তাহলে আমাদের পেছন পাটটা ফেলে দেখুন এখানে আমি 2 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে নিয়েছি। এটা আমরা কাপড়ে যখন সরাসরি কাপড়ে কাটিং করব ঠিক এই রকমভাবেই করে কিন্তু কাটিং করব। তো দেখুন এক্সট্রা মার্জিন আমি 2 ইঞ্চি নিয়েছি। তারপর থেকে কিন্তু আমাদের এখান থেকে নিতে হবে পুটের মাপ, লম্বার মাপ, সমস্ত মাপটা নিতে হবে। তাহলে দেখুন এই যে আমি পেছন পাটটা কিন্তু বসিয়ে দিয়েছি সেম টু সেম যেমনটা আমি মাপ নিয়েছি 2 ইঞ্চির পর থেকে কিন্তু পেছন পাটটা বসিয়ে দিয়েছি। এবার পেছনের যে গলার চওড়াটা যতটা নিয়েছি ঠিক এখান থেকে, তো এখান থেকে আমি গলার চওড়াটা যেমনটা আছে নিয়ে নিয়েছি। এখান থেকে দেখুন আরমোলের মাপটা নেওয়া পর আমাদের ঠিক এই পর্যন্ত যেখানে আমাদের ফিটিংস মাপটা নিয়েছি ঠিক এই পর্যন্ত মাপটা আমরা তুলে নেব, ঠিক আছে। নেওয়ার পর আমরা এই পেছন পাটটা উঠিয়ে দেব। দেখুন এখানে আমার সমস্ত মাপটা নেওয়া হয়ে গেছে, গলার চওড়ার মাপ, পুটের মাপ এবং আরমোলের মাপ। এবার দেখুন এখান থেকে পেছন পাটটা সরিয়ে দেব। দেওয়ার পর আমাদের সামনের অংশের জন্য রেডি করব। তো দেখুন এখানে এই যে সামনের অংশের জন্য আমাদের কি করতে হবে, সবার প্রথমে মোহরা মাপটা নিতে হবে। তাহলে এই যে আমরা মোহরার মাপটা বা শেপটা দিয়েছিলাম এটা কিন্তু আমাদের পেছনের জন্য ছিল 1.5 ইঞ্চিতে। এবার আমরা যখন সামনের জন্য করব এখান থেকে কিন্তু আমাদের 1 ইঞ্চিতে সামনের জন্য মোহরা শেপটা হয়। তো দেখুন ঠিক মোহরাটা আমাদের এখান থেকে ছিল কত, 6 ইঞ্চি। তো 6 ইঞ্চি আমাদের কোথায় আসছে ঠিক ফিতে দিয়ে মেপে দেখে নিতে হবে। তো 6 ইঞ্চি আমাদের এইখানে আসছে। তাহলে এইখানে একটা পয়েন্ট করে নিলাম। নেওয়ার পর দেখুন স্কেলের সাহায্যে এটা আমাদের টেনে দিতে হবে। তো দেখুন এইভাবে করে আমি লাইনটাকে ঠিক 6 ইঞ্চি পর্যন্ত টেনে দিলাম। দেওয়ার পর এখানে যে আমাদের মোহরা শেপটা নিয়েছিলাম এই মোহরা শেপের সঙ্গে কিন্তু মিলিয়ে দিলাম। এবার দেখুন ভেতর দিক থেকে আমাদের 1/2 ইঞ্চি ভেতরে আমাদের আরেকটা শেপ নিতে হবে। ঠিক এখান থেকে এই যে 1/2 ইঞ্চি ভেতরে যে শেপটা নিলাম, পয়েন্টটা করে নিলাম। এবার দেখুন এখান থেকে ঠিক এই লাইনের ঠিক এখান থেকে আস্তে 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 ঠিক এইভাবে ছোট ছোট করে দুশুদ মতো ভিতর দিক থেকে কিন্তু নিয়ে আসার পর আমাদের এইভাবে মিলিয়ে দিতে হবে এই লাইনের সঙ্গে। ঠিক একটু নিচের দিকে নামিয়ে দেবেন, শেপটা কিন্তু খুব সুন্দর আসে বা ফিটিংসটা ভালো হয় বগলের কাছে। তো এখানে কিন্তু অনেক সময় কাপড় জোড়ো হয়ে থাকে, এই ভাবটা কিন্তু থাকবে না একটু নিচে নামিয়ে শেপটা দিলে। তো এই জন্য এইভাবে শেপটা দিতে হয়। এবার দেখুন এখানে আমাদের যেমনটা আছে ঠিক তেমনটা কিন্তু নিয়ে নেব। এখানে যে ফিটিংস মাপ পর্যন্ত আমরা লাইনটা নিয়েছিলাম তো এটাও কিন্তু ঠিক এইভাবে আমরা টেনে রেখে দেব। ঠিক এখানে যেমনটা আছে এই পর্যন্ত কিন্তু আমাদের পেছনের মাপ যা ছিল সেই মতো কিন্তু আমাদের নেওয়া হয়েছে। তাহলে এখানে যে এক্সট্রা মার্জিনটা ছিল 1.5 ইঞ্চি নিয়েছিলাম, এক্সট্রা মার্জিনটাও কিন্তু সমান করে টেনে দেব। ঠিক এই যে এক্সট্রা মার্জিন যে 1.5 ইঞ্চি ছিল এখান থেকে লাইনটাকেও ঠিক সোজা করে টেনে রেখে দেবো, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো এই যে আমাদের লাইনটা কিন্তু সোজা করে টেনে দিলাম। এবার আমাদের নিতে হবে, তো এটা কিন্তু একদম প্রফেশনাল নিয়মেই আমি দেখাচ্ছি। এটা একবার আপনারা ভিডিওটি প্রথম থেকে যদি দেখে থাকেন তাহলে কিন্তু ব্লাউজ কাটিং করতে কোনো রকম অসুবিধা আসবে না। এবার আমরা সামনের অংশের জন্য গলার চওড়া নিয়েছি, এখান থেকে এতটা গলার চওড়ার মাপ নিয়েছি। লম্বাটা আমরা কতটা নেব, তো এটা যেহেতু 36 সাইজের জন্য আমাদের 5.5 ইঞ্চি রেডি থাকবে, তার সঙ্গে 1/2 ইঞ্চি বাড়িয়ে 6 ইঞ্চিতে আমাদের নিয়ে নেব। তো 6 ইঞ্চিতে কিন্তু আমাদের কাটিংটা হবে। তো এখান থেকে দেখুন ঠিক এই যে 6 ইঞ্চি আমি এখানে 1/2 ইঞ্চি বাড়িয়ে 6 ইঞ্চি পর্যন্ত নিয়ে নিলাম।
আর এখান থেকে ঠিক আমাদের নিতে হবে 2.5 ইঞ্চি, ঠিক 2.5 ইঞ্চি ভেতর দিকে কিন্তু এইভাবে শেপটা দিয়ে দেবো। দেওয়ার পর এই দুটো লাইনকে ওপরের পয়েন্টের সঙ্গে কিন্তু এইভাবে মিলিয়ে দেবো। ঠিক এই যে উপরের পয়েন্টটার সঙ্গে এখানে যে 2.5 ইঞ্চি নিয়েছি এই লাইনটা ঠিক এইভাবে মিলিয়ে দেবো। দেওয়ার পর দেখুন এখানে একটা রাউন্ড শেপ সুন্দরভাবে করে কিন্তু দিয়ে দিতে হবে। তো এখানে এই যে রাউন্ড শেপ আমি দিয়ে দিলাম সামনের জন্য। এবার আমাদের পয়েন্টের মাপ নিতে হবে। তো পয়েন্টের মাপ আমার এখানে আছে 9 ইঞ্চি। তো তার সঙ্গে আমাদের পয়েন্টের মাপ আপনাদের যা হবে তার সঙ্গে কিন্তু 2 ইঞ্চি প্লাস করবেন। তো আমার এখানে 36 সাইজের জন্য 9 ইঞ্চি আসছে, তার সঙ্গে আমাদের 9-এর সঙ্গে 2 ইঞ্চি প্লাস করছি, তাহলে এখানে হচ্ছে 11 ইঞ্চি। ঠিক আমাদের এখান থেকে পয়েন্টের মাপটা ঠিক কাঁধের এখান থেকে পয়েন্টের মাপটা নিয়ে নেব ঠিক 11 ইঞ্চি। তো দেখুন 11 ইঞ্চি যেখানে হয়েছে ঠিক একটা পয়েন্ট করে নিলাম। ঠিক এখান থেকে আমাদের লাইনটা ঠিক এইভাবে টেনে দেব। তো এখানে এই যে লাইনটা আমরা এখানে কতটা টানবো দেখুন, আমাদের 9 ইঞ্চির সঙ্গে 2 ইঞ্চি প্লাস করলে হয় 11 ইঞ্চি আমাদের পয়েন্টের এটা লম্বার মাপ। ঠিক আছে, তাহলে 11 ইঞ্চি আমরা কিনে নিলাম, পয়েন্টের লম্বাটা নিয়েছি। তো আমরা পয়েন্টের চওড়ার মাপটা কীভাবে নেব দেখুন, তাহলে আমাদের 9 ইঞ্চি ছাতি আমাদের কত 36, 36কে আমাদের 4 দিয়ে ভাগ করলে কত হয় আমাদের 9 ইঞ্চি। এবার এই 9 ইঞ্চি থেকে আমাদের 1 ইঞ্চি মাইনাস করব, তাহলে 1 ইঞ্চি যদি মাইনাস করি এখানে আসছে কত 8 ইঞ্চি। তাহলে আমাদের চওড়ার মাপটা কতটা নেব, ঠিক এই যে 2 ইঞ্চিটা নিয়েছিলাম এটা কিন্তু আমাদের এই খাপের জন্য নেওয়া হয়। তো এখান থেকে দেখুন আমাদের 9 ইঞ্চিটা ঠিক এখান থেকে নেব, ঠিক এখান থেকে সেলাই মার্জিন সমেত এই যে 8 ইঞ্চি ঠিক এখান থেকে আমাদের পয়েন্টটা করে নেব। নেওয়ার পর এই লাইনটাকে ঠিক এই 9 ইঞ্চি 8 ইঞ্চি পর্যন্ত যে লাইনটা নিয়েছি এই লাইনটাকে ঠিক এইভাবে মিলিয়ে দেব। মিলিয়ে দিলাম। এবার এই লাইনের মিডিলটা বের করতে হবে, তাহলে আমাদের এখানে কত আসছে, তো এখানে এটা আমাদের মেপে দেখতে হবে 8 ইঞ্চি আসছে। তো 8 ইঞ্চির মিডিল কোথায় আসছে 4 ইঞ্চি, তাহলে ঠিক এখানে আমাদের এই যে পয়েন্টটা আসছে। এবার দেখুন এখান থেকে যে 8 ইঞ্চির মিডিল আমাদের 4 ইঞ্চি আসছে, ঠিক এই পয়েন্ট থেকে ঠিক আমাদের এই সাইড থেকে নিয়ে নেব 1 ইঞ্চি 2 সুত। এই যে 1 ইঞ্চির পরে দুটো দাড়ি এই পর্যন্ত কিন্তু নিয়ে নিতে হবে। তো 36 সাইজ বা যে কম্পালসারি কিন্তু আমাদের 1 ইঞ্চি 2 সুত নিয়ে নেব প্রত্যেকটা সাইজের জন্য। তাহলে এখানে আমাদের 1 ইঞ্চি 2 সুত নেব, এ সাইড থেকেও কিন্তু 1 ইঞ্চি 2 সুত নিয়ে নেব, নিয়ে নিলাম। এবার এই সাইড থেকেও কিন্তু 1 ইঞ্চি 2 সুত নিয়ে নেব, আর এই সাইড থেকে কম্পালসারি প্রত্যেকটা সাইজের জন্য কিন্তু 1/2 ইঞ্চি নিতে হবে। এবার এই যে 4টে পয়েন্ট যে আমরা নিয়েছি এই 4টে পয়েন্টকে আমাদের এইভাবে করে মিলিয়ে দিতে হবে। এই যে এখানে যে মিডিল পয়েন্টটা করেছিলাম এই মিডিল পয়েন্টের সঙ্গে ঠিক এইভাবে মিলিয়ে দেব। এই দাগের সঙ্গে আবার এই যে পয়েন্টটা করেছি ঠিক সেমভাবে এখান থেকে এই দাগটা মিলিয়ে দেব। এবার দেখুন এখান থেকে যে 1 ইঞ্চি 2 সুতটা নিয়েছি ঠিক এই পয়েন্টটাকে ঠিক এইভাবে মিলিয়ে দেব। আর এখানে যে 1/2 ইঞ্চিটা নিয়েছি এই 1/2 ইঞ্চির সঙ্গে ঠিক এইভাবে করে মিলিয়ে দেবো। তো দেখুন এখানে 4টে পয়েন্ট কিন্তু আমার খুব সুন্দরভাবে মেলানো হয়ে গেছে। এবার আমাদের কি করতে হবে, ঠিক ফিতে দিয়ে আমাদের এই কাঁধের অংশ থেকে এবার দেখুন এই যে গলা রাউন্ডটা গেছে, এই গলা রাউন্ড থেকে আমাদের 1 ইঞ্চি, এটা কিন্তু প্রত্যেকটা সাইজের জন্য আমাদের এই মাপটা কম্পালসারি নিতে হবে। তাহলে এখান থেকে আমাদের এই যে 1 ইঞ্চি এখান থেকে নিলাম, আর এই যে আমাদের ভেতর দিকে যে সামনের অংশে মোহরা শেপটা গেছে ঠিক এখান থেকে আমাদের 2.5 ইঞ্চি যেখানে হবে একটা পয়েন্ট করে নিলাম। নেওয়ার পর দেখুন এই 3টে পয়েন্ট, এখানে যে 1 ইঞ্চি থেকে পয়েন্ট আর এই যে 2.5 ইঞ্চি থেকে যে পয়েন্টটা নিয়েছি এই পয়েন্টের সঙ্গে আমাদের ঠিক এইভাবে করে মিলিয়ে দিতে হবে। তো দেখুন আমি কিভাবে মিলিয়ে দিচ্ছি। তো দেখুন ঠিক এইভাবে করে আমাদের মিলিয়ে দিতে হবে। তো এইভাবে নিয়ে আসার পর দেখুন এই কোণের সঙ্গে আমাদের মিলিয়ে দিতে হবে। তো দেখুন এখানে এই যে পয়েন্টটা মিলিয়ে দিয়েছি ঠিক এখানে আমাদের এই যে লাইনটা যে এখান থেকে কিন্তু এই পর্যন্ত আমরা টেনে দেব। ঠিক আছে, এবার দেখুন এই যে আমরা কাটুরির অংশটা পেয়ে গেলাম, এরপরে আমাদের টেকিং পার্টটা নিতে হবে। তো টেকিং পার্টটা আমাদের কতটা নেব, ঠিক এখান থেকে আমাদের 3.5 ইঞ্চি থেকে 4 ইঞ্চি, তো আমরা 4 ইঞ্চিটাই নিয়ে নেব। ঠিক আছে, তো 3.5 ইঞ্চি আমাদের হয়ে যায়, তো 4 ইঞ্চিতে আমরা নেব প্রত্যেকটা সাইজের জন্য। ঠিক আছে, এখান থেকে নেওয়ার পর এই লাইনটাকে ঠিক টেনে দেব এই লাইনের সঙ্গে। ঠিক আছে, এই লাইনের সমান করে। তো দেখুন এখানে এই যে লাইন পয়েন্টটা যে করে নিয়েছি এই পয়েন্টটাকে ঠিক এইভাবে করে ঠিক এতটা মিলিয়ে দেবো। দেওয়ার পর এটা আমাদের স্কেলের সাহায্যে বা হাত দিয়ে আপনারা ঠিক এইভাবে করে মিলিয়ে দেবেন। দেখুন এখানে আমার সম্পূর্ণ
রেডি হয়ে গেছে। ঠিক এখান থেকে আমাদের কম্পালসারি প্রত্যেকটা সাইজের জন্য কিন্তু 1/2 ইঞ্চি নিয়ে নেব। এই যে 1/2 ইঞ্চি নেওয়ার পর এই লাইনের সঙ্গে মিলিয়ে দেবো। তো দেখুন এখানে এই যে 1/2 ইঞ্চির সঙ্গে ঠিক এই লাইনটার সঙ্গে ঠিক এইভাবে করে আমাদের এই লাইনে মিলিয়ে দিতে হবে। দিয়েছি। এবার দেখুন এই লাইন থেকে 3 ইঞ্চি নিচে, 3 থেকে 3.5 ইঞ্চি, 4 ইঞ্চি আমরা আর একটা পয়েন্ট নিয়ে নেবো, এটা আমাদের বেল পার্টের জন্য। তো দেখুন এই যে বেল পার্টের জন্য 4 ইঞ্চিটা ঠিক নিয়ে নিলাম। এবার দেখুন এটাতে চওড়ার মাপ নিলাম, এবার লম্বার মাপটা আমরা নেব। তো এই লম্বার মাপটা কতটা নেব দেখুন, ঠিক আমাদের এই যে পেছন পার্টটা বসিয়ে ঠিক এখান থেকে আমাদের লম্বাটা কতটা আছে দেখে নিতে হবে। তাহলে ঠিক এখানে আমাদের টেকিং পার্টটা বসিয়ে আমাদের লম্বার মাপটা কতটা আসছে ঠিক এখানে যা আসছে পেছন পাটে এই পর্যন্ত পয়েন্টটা করে নেব। নেওয়ার পর এটা আমাদের তুলে নিতে হবে। এবার দেখুন এই লাইন পর্যন্ত আমাদের যা লম্বার মাপটা আসবে পেছন পাটের এই পর্যন্ত আমরা নিয়ে নেব। নিয়েছি। এবার এই যে 4 ইঞ্চিটা নিয়েছি এটাও কিন্তু এই সমান করে টেনে দেব। ঠিক এই যে টেনে দিলাম, দেওয়ার পর এই লাইনটা ঠিক এই বরাবর করে টেনে দেব। এবার দেখুন এই যে আমরা শেপটা দিয়েছিলাম 1/2 ইঞ্চিতে, এখান থেকে যে 1/2 ইঞ্চিতে শেপটা দিয়েছি এটা কিন্তু কম্পালসারি প্রত্যেকটা সাইজের জন্য 1/2 ইঞ্চিতে দিতে হবে। এবার এই যে শেপটা আসছিল ঠিক এই শেপটা কিন্তু এখানে মিলে যাবে। তো এখানে 1/2 ইঞ্চি ঠিক আমরা ঠিক ওপর দিকে তুলে শেপটা দেব। ঠিক আছে, এই যে 1/2 ইঞ্চি যে লাইনটিকে 1/2 ইঞ্চি ওপর দিকে তুলে শেপটা দেবো। তো কিভাবে দিচ্ছি দেখুন, এই যে শেপটা আমাদের আসছিল ঠিক এইভাবে আলতো হাতে এটা নিয়ে আসার পর ঠিক আমাদের এইভাবে করে ঠিক এইভাবে উঠিয়ে দেবো। দেখুন এখানে কিন্তু আমার পারফেক্টভাবে কিন্তু একদম বেল পাটটা রেডি। তো এই যে উঠিয়ে দিলাম, এখান থেকে আমাদের কিন্তু একদম বেল পাটটা রেডি। ঠিক এই নিয়মে কিন্তু আমরা প্রত্যেকটা সাইজের জন্য কিন্তু এটা কাটিংটা করে নেব। এবার দেখুন এখান থেকে আমাদের ঠিক 2 সুত মতো এই যে দুটো দাগ বাইরের দিকে আমরা দুটো দাঁড়ি মতো ঠিক আমরা বাইরের দিকে শেপ একটা নেব। নিলাম, নেওয়ার পর আমাদের এই লাইনটার সঙ্গে কিন্তু এই দাগটাকে ঠিক এইভাবে করে মিলিয়ে দিতে হবে। তো এটা মিলিয়ে দিলে তবেই কিন্তু আমাদের পারফেক্ট খাপের মাপটা রেডি হবে। তো দেখুন এখানে কিন্তু আমরা একদম পারফেক্টভাবে কিন্তু খাপের মাপটা এই যে কাটুরির অংশ অর্থাৎ 1 নম্বর পার্ট আমার রেডি। তো এখানে 1 নম্বর পার্ট, এই যে এটা 2 নম্বর পার্ট, এস পার্টটা আমাদের 3 নম্বর পার্ট, আর বেল পার্ট 4 নম্বর পার্ট। ঠিক আছে, তো এখানে কিন্তু আমার পারফেক্ট নিয়মে কিন্তু এটা সরাসরি কিন্তু আমরা ব্লাউজে ফেলে কাটিং করে নিতে পারবো। এখানে কিন্তু কোনোভাবে বাড়ানো দরকার নেই। এখানে সেলাই মার্জিন সমেত কিন্তু আমরা সমস্ত মাপটা নিয়ে কাটিংটা করছি। তো এখানে এস পার্টটা আমাদের কিভাবে নেব দেখুন, ঠিক এখান থেকে যে টেকিং পার্টটা নিয়েছিলাম ঠিক টেকিং পার্টের এই মিডিলটা আমাদের কতটা আসছে দেখতে হবে। তো টেকিং পার্টের মিডিল যা আসবে তার থেকে তো মিডিলটা আমাদের এখানে আসছে, ঠিক এখান থেকে আমাদের ক্যাপচা করে ঠিক একটু উঠিয়ে এইভাবে একটু বাঁকা করে আমরা শেপটা দেব। দিলে আমাদের এখানে এস পার্টটা কিন্তু একদম পারফেক্ট নিয়মে কিন্তু বেরিয়ে যাবে। তো দেখুন এখানে কিন্তু একদম পারফেক্ট এস পার্ট আমাদের রেডি। এবার সমস্ত খাপের অংশ বা সমস্ত পার্ট কিন্তু এখানে পারফেক্ট নিয়মে কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমরা কাপড়ে সরাসরি বসিয়ে কিন্তু কাটিংটা করে নিতে পারবো। তো দেখুন এখানে যেমনটা আমার ড্রয়িং করা হয়েছে ঠিক এই মতো যেমনটা ড্রয়িং আছে এই বরাবর করেই কিন্তু আমি কাটিংটা করে দেখাচ্ছি। তো কাটিংটা করে নিয়ে আমি দেখাচ্ছি। তো দেখুন এখানে সমস্ত খাপের অংশগুলো কিন্তু আমার সামনের পার্টের জন্য রেডি। তো এখানে এই যে টেকিং পার্ট, এই যে কাটুরির অংশ, এখানে এস পার্ট আর বেল পার্ট। তো এখানে দেখুন 2 ভাঁজে কাটিং করতে হবে, সমস্তটা কিন্তু 2 ভাঁজে কাটিং করলে আমার 2টো করে পার্ট বেরোবে। তো এখানে দেখুন সমস্ত পার্ট কিন্তু আমার 2টো করে এসেছে এখানে। তো আপনারাও কিন্তু সেম প্রসেসেই কিন্তু কাটিংটা করবেন, তাহলে 2 ভাঁজে কাটিং করলে একসাথে 2টো পার্ট বেরোবে। তো ব্লাউজ কিন্তু 2 ভাঁজেই কাটিং করতে হয়। তো দেখুন এখানে কিন্তু পারফেক্টভাবে কিন্তু আমার 36 সাইজের জন্য একদম সামনের পার্ট পেছন পার্ট কাটিংটা করা হয়ে গেছে। তো আপনারা ঠিক একই নিয়মে কিন্তু এইভাবে যে কোনো সাইজের জন্য কিন্তু কাটিং করে নিতে পারেন। তো বন্ধুরা ভিডিওটি আজকে এখানেই রাখলাম। হাতা কাটিং আমি অনেকবারই দেখিয়েছি, হাতা কাটিং এখানে আর দেখাচ্ছি না। তো সামনের পার্ট আর পেছন পার্টটা কিন্তু খুব সুন্দরভাবে বুঝিয়েছি, আপনারা এই নিয়মে কিন্তু কাটিংটা করে নেবেন। আর আমার চ্যানেলে কিন্তু প্রচুর ভিডিও এভাবে রয়েছে, আপনারা কিন্তু ওখান থেকেও কিন্তু দেখে নিতে পারেন। তো প্রত্যেকটা ব্লাউজের কাটিং কিন্তু আমি অনেকভাবেই দেখিয়েছি, খুব সহজ পদ্ধতিতে কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা কিন্তু ওখান থেকে দেখে নিতে পারেন। তো বন্ধুরা আজকে ভিডিওটি এখানেই রাখলাম।